এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, নিখোঁজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দুই ভাই সহ 3 যুবক। সিকিমে গিয়ে এদের মধ্যে দুজন রায়গঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা এবং আরেকজন রাঁচির বাসিন্দা। রায়গঞ্জের বাসিন্দা 23 বছর বয়সী স্বর্ণদীপ মজুমদার এবং 27 বছরের শ্রীকান্ত মজুমদার এবং রাঁচির বাসিন্দা ঈশান নামে তাদের এক বন্ধু রায়গঞ্জ থেকে শনিবার মোটর বাইক নিয়ে সিকিমের উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার রাত 10:30 নাগাদ তাদের সাথে কথা হয় তাদের পরিবারের। এরপর বুধবার থেকে তাদের সাথে মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। হরপাবানের ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্বর্ণদীপের বাবা মা এবং রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন তারা। নিখোঁজ রায়গঞ্জের দুই ভাই সহ 3 যুবক। এদের মধ্যে দুজন রায়গঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা এবং আরেকজন রাঁচির বাসিন্দা। রায়গঞ্জের বাসিন্দা 23 বছর বয়সী স্বর্ণদীপ মজুমদার এবং 27 বছরের শ্রীকান্ত মজুমদার এবং রাঁচির বাসিন্দা ঈশান নামে তাদের এক বন্ধু শনিবার রায়গঞ্জ থেকে মোটর বাইক নিয়ে সিকিমের উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার রাত 10:30 নাগাদ তাদের সাথে কথা হয় বলে দাবি পরিবারের। এরপর বুধবার থেকে তাদের সাথে আর মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না। এরপর স্বর্ণদীপের বাবা মা রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন ছেলের খোঁজে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে রায়গঞ্জ থেকে আমাদের প্রতিনিধি বিক্রম। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে রায়গঞ্জ শহরের দুই ভাই সহ 3 যুবক সিকিমে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো অনন্য, শনিবার বাইক নিয়ে তারা বেরিয়ে যায় সিকিমের উদ্দেশ্যে এবং গতকাল রাত্রি 10টার দিকে লাস্ট কথা হয় পরিবারের সাথে। তারপরের থেকে কিন্তু পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং আতঙ্কে রয়েছে পরিবার থেকে সূত্রে জানা গেছে আজকে তারা থানার দ্বারস্থ হয়ে থানায় লিখিত কমপ্লেন করেন। পরিবারের দাবি যে হরপা বান যে এসেছে সেই বানের কারণেই কিন্তু তলিয়ে যেতে পারে। প্রশাসনের কাছে দ্রুত তাদেরকে খুঁজে বের করার জন্য কমপ্লেন জানিয়েছে পরিবারের। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানি, দুই যুবক সহ তাদের দুই ভাই এবং 3 যুবক তারা কিন্তু সিকিমে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন। এদের মধ্যে দুজন রায়গঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা এবং আরেকজন রাঁচির বাসিন্দা বলে জানা যাচ্ছে এবং পুলিশ কিন্তু স্বর্ণদীপের পরিবারকে যথাযথ সাহায্য করার আশ্বাস দিয়েছে এবং তার বাবা মা কিন্তু যথেষ্ট আতঙ্কিত। ফোনে ব্যস্ত বা বলছে নেটওয়ার্কে বিজি, কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। অন্য মোবাইলে ডাইভার্ট করা আছে, কোনোভাবেই যাচ্ছে না, লাইন ঢুকছে না। ভাস্তাকেও ফোন করলাম, ভাস্তা শ্রীকান্ত মজুমদার, ওর ফোনে ফোন করলাম, তাও আমরা পেলাম না। তারপরেই আমরা দেখতে পেলাম সিকিমের এই ঘটনা, এই অবস্থা হচ্ছে। এখন আমাদের একটু তাড়াতাড়ি যদি যোগাযোগ করে দিতে পারে, সবাই হেল্প করো, যাতে আমার ছেলে এবং ভাস্তা আরও একজন আছে ওদের বন্ধু ঈশান, এরা জন্য তাড়াতাড়ি ফিরে আসে। ঈশানের বাড়ি বিহার, রাঁচি, আর আমাদের বাড়ি, আমার ছেলে শ্রীকান্ত মজুমদার, স্বর্ণদীপ মজুমদার রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ওরা এখনো কোনো রকম আমরা যোগাযোগ করতে পারছি না। কিসে করে গেছিল? ওরা বাইক নিয়ে গেছে, 3 বাইক নিয়ে গেছে। কাল রাতে 10:30 অব্দি কথা হয়েছে। ওরা লাচু সিকিম গিয়ে নিখোঁজ রায়গঞ্জের দুই ভাই সহ 3 যুবক। এদের মধ্যে দুজন রায়গঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা এবং আরেকজন 23 বছর বয়সী স্বর্ণদীপ মজুমদার এবং 27 বছরের শ্রীকান্ত মজুমদার এবং আরেকজন রাঁচির বাসিন্দা ঈশান। তাদের বন্ধু ঈশান শনিবার রায়গঞ্জ থেকে মোটর বাইক নিয়ে সিকিমের উদ্দেশ্যে রওনা দেয় এবং মঙ্গলবার তারা 3 জনই তাদের সাথে কথা হয়, এমনটাই দাবি পরিবারের। এরপর বুধবার থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। আর এরপরেই হরপাবানের ঘটনা জানার পর থেকে আতঙ্কিত স্বর্ণদীপের বাবা মা রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছে এবং থানার তরফে যেমনটা জানানো হয়েছে যে তাদের পরিবারকে সব রকম সহযোগিতা করা হবে।